আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? এনার্জি আছে? আপনাদের এনার্জি আছে? শরীরে বল শক্তি আছে? খাইয়ে আসছেন না না খাইয়া? খাওয়া এবং না খাওয়া দুটাই আছে। যেইগুলাও খাওয়া আছে এগুলা ফুল খাওয়া নাই। কখন খাইছেন সে এসার আগে এখন পেটে কিচ্ছুই নাই প্রায়। এই যে আপনারা মাহফিলে চলে আসলেন, কেউ খাইলেন কেউ খাইলেন না, কেউ দাঁড়ায় শুনলেন কেউ বসে শুনলেন। আমি আমার ভাষায় বলে থাকি, পৃথিবীর সকল পয়গম্বর চলে গেছেন, তাদের মুজিজা ছিল, মুজিজাগুলো চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার মুজিজা কোরআন রয়ে গেছে। কিন্তু কোরআনের মুজিজার কেউ যদি প্রমাণ দেখতে চায়, এই কোরআনের হালাকায় আসতে হবে। এইখানকার মানুষরা না খেয়ে নিজেরা কষ্ট করে আল্লাহর কালাম শোনার জন্য আসে। এটা কোরআনের টান ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? আপনি আমার প্রতি একটু টান অনুভব করতে পারেন, কিন্তু আপনি আমার বাপের নাম জানেন না, মায়ের নাম জানেন না, আপনি আমার বংশ চিনেন না, কিচ্ছু চিনেন না। আমার প্রতিও যদি মোহাব্বতের কোনো টান থাকে, সেটা কোরআনের বন্ধনে। সাইফুল্লাহ কোরআনের কথা বলে, শায়েখ আহমদুল্লাহ কোরআন থেকে জিজ্ঞাসা সমাধান দেয়। এই কোরআনের নেসবতে এই ভালোবাসা তৈরি হয়। অতএব কোরআনের মুজিজার সাক্ষী এই মাহফিল, ঠিক কিনা? পৃথিবীতে বহু সমাবেশ আমরা দেখি, যেই সমাবেশগুলোতে সফল করার জন্য আগের থেকেই গেঞ্জি দেওয়া লাগে, ক্যাব দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, টাকা পয়সা দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে। তারপরেও নেতা কর্মীদেরকে ঠান্ডা রাখা যায় না, উত্তেজিত হয়, কর্মীরা পালায় যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? একমাত্র মাহফিল, যেই মাহফিল কোরআনের মাহফিলে মানুষ নিজের গাঁটের পয়সা খরচ করে, নিজের সময় ব্যয় করে, উপর্যুপুরি মাহফিল থেকে যাওয়ার সময় মাহফিলের অভাব অনটন থাকলে পেটের টাকা যেইটা খাওয়ার কথা ছিল ওইটা মাহফিলের ফান্ডে জমা দিয়ে তারপরে যায়, ঠিক কিনা? এটাই কোরআনের মুজিজা। ওই মাহফিলে আপনারা আসছেন, আমাকে পাসপোর্ট থেকে বলা হয়েছে লোকজন টানেন বসান, এইগুলো আমার কোনো নিয়মের মধ্যে নাই, সিস্টেমের মধ্যে নাই। আপনার যদি পায়ের শক্তি থাকে আপনি দাঁড়ায় শুনবেন, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হচ্ছে আপনার বয়স যদি 40-এর উপরে না হয়, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনার ওইভাবেই থাকা লাগবে, যাওয়ার কোনো কায়দা নাই, ঠিক তো? তো প্রিয় ভাইয়েরা, আমরা অল্প সময় আপনাদের কাছে কিছু কথা বলবো। শায়েখ যেহেতু বলেছেন, আপনাদের যদি সাধ্যে থাকে জুতা স্যান্ডেল খুলে ভিতরে চলে যান, দেখেন ভাইরা আপনাকে বসতে দিবে। আর যদি আপনাদের দাঁড়ায় থাকতে মন চায় থাকেন, আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই। আমি আপনাদের কাছে 30 মিনিট থেকে 35 মিনিট কথা বলবো। আসেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। ষাট খিল তো পার নাকি আছে আর শয়তান এলাকায় নাই? প্রিয় ভাই, এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। রকেটের ভিতর দিয়ে যেরকম হাওয়া বের হয়, শয়তান এরকম দৌড়ায় পিছন দিয়ে হাওয়া বের করতে করতে। অতএব যেখানেই মনের মধ্যে এরকম মনে হবে জোশ পাচ্ছেন না, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জাগরুক করে দিবেন, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান না, পার্টির স্লোগান না, কোনো অন্য গোষ্ঠীর স্লোগান না, ইমানদারের স্লোগান আল্লাহু আকবার, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, কথা খুবই সংক্ষেপ, কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের কাছে আমি কথা বলবো। প্রিয় ভাইয়েরা, একটা কথা হচ্ছে, এই যে কোরআনের মজবায় আমরা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার পরে যে সুশৃঙ্খলতা দিলেন, কোরআনের মূল বিষয় হচ্ছে মানুষকে সুশৃঙ্খল বানানো, উশৃঙ্খল নয়, ঠিক কিনা? আপনারা বিভিন্ন ধরনের সমাবেশ হয়, ওই সমাবেশে দেখেন লিডাররা কি বলে যে তোমরা থামো, প্ল্যাকার্ড নামাও, তাড়াতাড়ি বন্ধ করো, কথা বন্ধ করো, স্টেজে এতগুলা তোমরা নেতা কেন, এত লিডার থাকলে কর্মী কোথায় গেল? এই সকল কথাবার্তা বলেও কর্মীদেরকে ঠান্ডা করা যায় না। উশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খল বানানো যায় না। সুশৃঙ্খল যদি বানাতে হয়, কোরআনের জ্ঞান, কোরআনের দর্শ, কোরআনের সিস্টেম লাগবে, ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় উশৃঙ্খল মানুষ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা। জাহেলিয়াতের যুগ এই জন্য নয় যে সেখানে কোন রকম রাত্রেবেলা বাতি জ্বলতো না, রাত হলেই আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার না। তাদের সেখানে কুপিবাতি ছিল, তাদের সেখানে তেল জ্বালানো বাতির ব্যবস্থা ছিল, তাদের সেখানে হ্যাজাক লাইটের ব্যবস্থা ছিল। কিন্তু ওই মানুষগুলো এমন বর্বর ছিল, এমন আচরণে অসভ্য ছিল, বিশৃঙ্খল ছিল, কারো কথা মানত না, জোর যার মুল্লুক তার। এই মানুষগুলাকে আল্লাহর নবী সেই তার জীবনের 25 থেকে 40 পর্যন্ত চিন্তা করেছেন,
ঠান্ডা করতে পারেন নাই, ঠান্ডা হয়েছে কোরআন দিয়া। এটাই প্রমাণ করে কিয়ামত পর্যন্ত উশৃঙ্খল মানুষকে সুশৃঙ্খল বানাতে হলে কোরআনের পঠন পাঠন লাগবে, দুনিয়ার কোনো ডায়লগ দিয়ে সম্ভব নয়, ঠিক কিনা? আপনি নিজেই তো মাঝে মাঝে উশৃঙ্খলতার কথা বলেন, আপনি বলেন খেলা হবে। তা আপনি খেলতে চান, আপনি কেমনে ঠান্ডা করবেন? ওরা তো মনে করছে কোন খেলা হবে এটা তো বলা হয় নাই। বিশ্বকাপের সময় ফুটবল, ক্রিকেট, নানান খেলা আছে, এখন উনি কোন খেলা হবে বলে না, এই জন্য ওরা মনে করছে এখানে সে হইচই করে একটু খেলে দেই। আমি বললাম প্রিয় ভাইয়েরা, খুব সাবধান হতে হবে আমাদেরকে। কোরআনুল কারীম থেকে আমাদেরকে সুশৃঙ্খলতার পাঠ নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে ভেবে দেখো, এই কোরআন, যেই কোরআন তোমরা শুনতে আসলে, যেই কোরআন তোমরা হৃদয়ে ধারণ করলে, এই কোরআন তোমাকে কি পরিবর্তন দিবে, তোমার মধ্যে কি এনে দিতে পারে? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, দুনিয়ার মানুষ যারা অস্বীকার করে বিযিকরি, এই কোরআনকে, লাম্মা জাআহুম, তাদের কাছে এই কিতাব এসে যাওয়ার পরেও দুনিয়ার অধিকাংশ মানুষ জানতো। আল্লাহ বিশেষ করে আরবের মুশরিকদেরকে মুখাতেব করে বলেছেন, তাদের জ্ঞানের মধ্যেই ছিল, তারা অপারগ হয়ে গিয়েছিল। কোরআনের ভাষা শৈলী, কোরআনের জ্ঞান, কোরআনের বিধান, এইগুলা দেখে তারা বুঝেই ফেলেছিল এটা দুনিয়ার কোনো মানব রচিত নয়, আল্লাহর পক্ষ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, এটা পরাক্রমশালী এক রবের পক্ষ থেকে এই কিতাব আসছে। আসার পরেও যারা এটা অস্বীকার করবে, আল্লাহ বলছেন অস্বীকার করার কারণে দুনিয়ার কেউ ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত এই মানুষগুলা হবে। কেমন করে ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ বলছেন তাদের অস্বীকার করা, তাদের এইটাকে না মেনে নেওয়া, এইটার দ্বারা কোরআনের এবং কোরআনের অনুসারীদের কোনো রকম তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআন আসার পরে যারা কোরআনকে গ্রহণ করবে, এই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কোন রকম বাতিল যেইটা কোরআনের বিপক্ষে দাঁড় করবে এরকম কোনো শক্তি নাই। ওই শক্তিটা বাতিল শক্তি, যেইটা কোরআনের ভিতরে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনোভাবে কোরআনের মধ্যে প্রবেশ করবে, এটা তাদের শক্তি সামর্থ্যের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মিন হাকিমিন হামিদ। কেননা যে বিধানটা তোমাদেরকে দেওয়া হয়েছে মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে আল্লাহর সৃষ্টি মানুষের নতুন করে কিছু ঢুকানোর শক্তি নাই। এই কোরআনুল কারীম এই জন্য প্রমাণ করে, যারা কোরআনুল কারীমের সাথে আসবে, যারা কোরআনুল কারীমকে নিজেদের জীবনে ধারণ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকেও কখনো বাতিলের সামনে পদানত হতে দিবেন না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হৃদয় উজাড় করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আয়াতে কারিমা দিচ্ছেন, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ একটা কথা তোমরা অন্তর দিয়ে অনুভব করো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হক মানে মুফাসসিরিন কেরাম সকলে একমত। তাফসিরে তাবারির ভিতরে আসছে, মুফাসসিররা বলছেন এই হক মানে ইসলাম। হক মানে কি? জোরে বলেন, হক মানে কি? তারা বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। ইসলাম যখন চলে আসলো, ইসলাম যখন বাতিলের উপরে প্রভাব বিস্তার করবে, বাতিলের উপরে যখন আঘাত করবে, এই আঘাতের ফলাফলটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে, হক দিয়ে, ইসলাম দিয়ে কোথায় তোমাদেরকে পর্যবসিত করবেন, কোথায় মার দিবেন? মুফাসসিরিন কেরাম বলছেন, ফাইযা হুয়া যাহিক মানে এটা হচ্ছে তোমার ব্রেনের মার, আর ইয়াদমাগুহু মানে এটা চূর্ণ বিচূর্ণ করে দিবে। এইটার ব্যাখ্যা করেছেন তাফসীর ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি। আপনার আমার যে মাথা, এই মাথাটা আল্লাহর বৈচিত্র্যময় এক সৃষ্টি। আপনার আমার মাথা আপনি দেখতে পান এরকম গোল, কিন্তু এই মাথাটা কেবলমাত্র বেলের মতো বানানো হয় নাই। ছোট্ট 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 হাড্ডিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তন্তু দিয়ে জড়ো করে করে আপনার মাথাটাকে এরকম করে বানিয়েছেন।
এই জন্য মারামারি লাগার পরে মাথা ফাটায় দেয়, ডান দিকে বাড়ি দিয়ে ফাটাইছে ওই জায়গাটুকুই ফাটে, বেলের মতো ঢাস করে ফেটে মগজ বের হয়ে যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনন্যতা। কিন্তু আল্লাহ বলছেন ইসলাম আসার পরে, সত্য আসার পরে, আল্লাহর বিধানওয়ালারা যখন এই হক দিয়ে বাতিলের উপরে আক্রমণ করবে, বাতিলকে প্রতিহত করবে, বাতিলের সামনে যখন হক চলে আসবে, আল্লাহ বলছেন এই বাতিলের কায়ে হক যে ইসলাম তাকে মারবে, সেইটা তার ব্রেনের মার। যখন এই মারটা আসবে, আল্লাহ রাব্বুল আমিন বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। এই চূর্ণ বিচূর্ণের মানে কি? আপনি কি লাঠি দিয়ে মাইরে মাথা ফাটাই ফেলবেন না? এই চূর্ণ বিচূর্ণ মানে বাতিল যেটা ইসলামের সামনে আসবে, ইসলামের বিধানটাকে যদি একসেপ্ট করে নিয়ে ওইটার এগেনস্টে বাতিলকে নিয়ে আছে, আল্লাহ ওইটাকে এমন ভাবে উদ্গীরণ করাই দিবেন, ওইটার জোড়া লাগায় মাজা শক্ত করে দাঁড়াতে পারবে না। এটা যুগে যুগে প্রমাণিত হয়ে গেছে। যেখানে ইসলামের বিধান এসেছে, যেখানে ইসলাম এবং কোরআন হক ইসলাম যেখানে প্রমাণিত হয়েছে আল্লাহর বিধান হিসাবে, ওই জনপদকে আল্লাহ রাব্বুল আমিন শান্তির জনপদে রূপান্তর করেছেন। ঠিক কিনা? আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করে, বলেন তো পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম হত্যা করার সিদ্ধান্ত কে নিয়েছিলেন? কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগ পর্যন্ত দুনিয়ায় কেউ নবীজিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় নাই। এরপরে সিদ্ধান্ত হয়েছে 11 জন মিলে মারবে। সেইটা তো আল্লাহর নবী যেদিন চলে যাচ্ছিলেন হিজরত করে, সেটারও কারণ ছিল, কারণ এটা কাব বিন আশরাফের পরামর্শ ছিল। আবু জেহেল আর কাব দুইজন মিলে বুদ্ধি করছে, আরে বনু হাশেম আল্লাহর নবীর বংশ, আর বাকিগুলা সব একজন কোন বংশের থেকে যদি হত্যা করে তাইলে তো বিপদ। এই জন্য 11 জন গোত্রে 11 লোকরে দাঁড় করাও, হত্যা করার পরে যাতে বিচার করলে সবার বিপক্ষে যায়, টিকতে পারবে না। কিন্তু প্রথম হত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন ওমর ইবনুল খাত্তাব। সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন নাই, তলোয়ার নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন। এই জন্য আমি বলি, পৃথিবীতে যদি কেউ 0 নম্বর 1 থাকে তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন 0 নম্বর। ওখান থেকে আল্লাহ রাব্বুল আমিন তাকে কোরআন দিয়ে এমন মার দিয়েছেন, কোরআনের মায়েরে তার ব্রেনটাকে এমন শার্প বানায় দিয়েছেন আল্লাহ। হযরত ওমর যিনি ছিলেন 0 নম্বর 1, ওই ওমরে ফারুক হয়েছেন পরবর্তীতে পৃথিবীর সেরা সেরা হিরো নম্বর 1। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন তাকে হিরো বানালেন কি দিয়া? আল্লাহ বলছেন ওইটা তাকে কোরআন দিয়া, তার ব্রেনের মধ্যে ওইটাকে আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে ঢুকাই দিয়েছেন, বাতিলকে সেই জায়গায় চূর্ণ বিচূর্ণ করেছেন। এমন চূর্ণ বিচূর্ণ করেছেন যে ওমর মারতে গিয়েছিলেন রসুলকে, ওই ওমর যখন যেই রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পাইতো। ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। দুনিয়ার মানুষ এই কোরআন থেকে এই জন্য তোমাদের নেওয়ার মতো অনেক কিছু আছে। অনেক তাফসীর কারক বলছেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, কেউ যদি ইসলামকে গ্রহণ করে নেয়, কোরআনের আদর্শে নিজেকে রূপান্তর করে নেয়, দুনিয়ার পুরা দুনিয়ায় একদিকে, আর আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে সাহায্য দিয়া একদিকে চলায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের জানা কথা, আসহাবেল উকদুদের কথা আপনারা শুনেছেন না? শুনেছেন? আল্লাহ নবী বলছেন দীর্ঘ ঘটনা, আল্লাহ নবীর হাদিসটা ভিন্নভাবে বলা। আল্লাহ নবী বলছেন বনি ইসরাইল থেকে 3 জন ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের মায়ের কোলের মধ্যেই কথা বলেছিল। আল্লাহ নবী এর একটা বর্ণনা দিয়েছেন, ওই বর্ণনা দিতে যে দীর্ঘ কথা বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওই সূরা অবতীর্ণ করেছেন, সূরা বুরুজ ওই প্রেক্ষিতে এসেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা প্রেক্ষাপট দিয়ে গেছেন, যদি আপনি খুঁজতে শুরু করেন এর মধ্যে থেকে আপনি বিভিন্ন ডাইমেনশনের কথা বের করতে পারবেন। আমার নবী বলতেছেন বনি ইসরাইল এক রাজা ছিল, সেই রাজা জাদুবিদ্যা চর্চা করত। ওই রাজার দরবারের প্রধান যে জাদুবিদ্যা চর্চাকারী বেচারি বুড়া হয়ে যাচ্ছে, বলল আমাকে একটা ছেলে দাও, যেই ছেলের আমি জাদু শিখাবো, বেছে বেছে সবচেয়ে সুন্দর জুলিয়াস ব্রিলিয়ান একটা ছেলেকে দিয়ে দিয়েছে। জাদুকরের কাছে সকালে যাবে, সন্ধ্যায় আসবে, জাদু শিখতে শুরু করবে। কিন্তু এই জাদুকরের কাছে যখন যায়, আল্লাহ রাব্বুল আমিন তার তকদিরে রেখেছিলেন বনি ইসরাইলের মধ্যে থেকে একজন কিতাবওয়ালা, একজন আলেম ছিলেন, একজন আবেদ ছিলেন। ওই রাস্তার মধ্যেই তারও একটা বসার জায়গা ছিল, যেই জায়গা থেকে তিনি দ্বীনের কথা বলতেন। ওই জাদুকরের কাছে যাওয়ার সময় বালক ওই আবেদ বান্দার কাছে কিছু সময় অপেক্ষা করার পরে তার কথাবার্তা তার হৃদয়ের মধ্যে আকর্ষণ লাগে। বাবারে, ওই জাদুকরের থেকেও তো সুন্দর সুন্দর কথা বলে উনি।
জাদুকরের কাছে পৌঁছানোর পরে জিজ্ঞাসা করছে, এই দেরি করলি কেন? ও তো বলতে পারে না। যেই দেরি করলো কেন, এই কারণে তাকে মার দেয়। আবার যখন এই দুইটা প্যাকেজ কমপ্লিট করে বাড়িতে যাওয়া লাগে, তখন বাড়িতে যখন যায় তখন আবার বাড়িতে বকে, দেরি করলি কেন? ওই ছেলেটা এসে, ওই আবেদ বনি ছেলে, তার কাছে বলছে, আপনার কথা শুনতে আমার ভালো লাগে, কিন্তু এই জাদুকরের কাছে জাদু না শিখতে গেলে তো আমার বাড়ির থেকেই বের হতে দিবে না। সে তো দেরি করে গেলে আমাকে প্রহার করে, বলেন তো কি করতে পারি? উনি একটা বুদ্ধি শিখাই দিয়েছেন। উনি বলছেন, যখন তুমি ওই জাদুকরের কাছে যাবে, যাওয়ার পরে তাকে বলবে আমার পরিবার থেকে তোমার কাছে আসতে দেরি হয়েছে। ওই পরিবার বলতে ওই আবেদ বুঝাইছেন, তোমার অন্তরেও দিন আছে, আমার অন্তরেও দিন আছে। দিন যাদের মধ্যে থাকে তারা একটা ইমানি পরিবার হয়, ঠিক কিনা? আর যদি ওইখান থেকে বাড়িতে আসতে দেরি হয়, তাহলে বলবে ওই লোকটা আমাকে যেতে দেরি করছে। ওই ছেলেটা ওই জাদুকরের কাছেও যায়, আবার এই দরবেশের কাছেও দিন শিখে। শিখতে শিখতে বেশ কিছুদিন পার হয়ে গেছে। তার হৃদয়ের মধ্যে দোনা টানা যে আমি ওই জাদুকরকে প্রায়োরিটি দিব নাকি এই আবেদকে প্রায়োরিটি দিব। আল্লাহ হঠাৎ করে একটা পরীক্ষার সুযোগ ঘটায় দিয়েছেন। যেই রাস্তা দিয়ে উনি যায়, যাওয়ার সময় ওই রাস্তার মধ্যে দেখে একটা বিশাল আকায় একটা প্রাণী, কেউ কেউ বলছেন একটা সাপ। ওই প্রাণীটা রাস্তার মধ্যে আটকায় গেছে এমন ভাবে, ওই ছেলেটাও যেতে পারে না, অন্য কেউ যেতে পারে না। সাথে সাথে সে বলছে, আজকে আমার পরীক্ষা করার সুযোগ। হাতের সামনে একটা ঢেল, ইটা ছিল, পাথর ছিল, পাথরটা হাতের মধ্যে তুলে নিয়েছে। নেওয়ার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দুইজনের কাছেই যাই, তবে এই আবেদ বান্দা, তাকে আমার মনের মধ্যে টান বেশি হয়। আমার কথা হচ্ছে, এই লোক যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে এই ঢেলটা নিক্ষেপ করব। তাহলে এই লোক যদি সত্য হয়, তুমি এই প্রাণীটাকে হত্যা করে ফেলো। সাথে সাথে নিক্ষেপ করার সাথে সাথে ওই প্রাণীটা মারা গেছে, পথটা পরিষ্কার হয়ে গেছে, মানুষ চলতে শুরু করেছে। ওর বিশ্বাস হয়ে গেছে ওই জাদুকরের থেকে বনি ইসরায়েলের আলেমটা শ্রেষ্ঠ। আসার পরে তার কাছে বলছে, আজকে তো বিশাল ঘটনা। কি বলে, তোমার রাস্তার মধ্যে এই অবস্থা ছিল, আমি তো মনে মনে আপনাকে সত্য টার্গেট করে আমি হত্যার উদ্দেশ্যে এই পাথর নিক্ষেপ করেছি, সাথে সাথে প্রাণীটা মরে গেছে। উনি তখন বলছেন, তোমার তো বিশাল তবাকাতে পৌঁছাই গেছো, তুমি তো আমাকেও ছাড়াই যাচ্ছ বৎস, তবে সাবধান থেকো, সামনে কিন্তু তোমার বিপদের দিন আসতে পারে। এরপরে ওই বাচ্চাকে ওই জাদুকরের কাছে যায়, আবার এই দরবেশের কাছে আসে। সংক্ষেপ করে ভালো করে বোঝেন কেন বলছি এই কথাটা। ওই ব্যক্তিটার কাছে আসার পরে ইবাদত বন্দেগীতে আল্লাহ রাব্বুল আমিন ওই বাচ্চার মধ্যে এমন দুইটা ক্ষমতা দিয়ে দেন। আমার নবী বলছেন, সে যদি কোনো শ্বেত রোগী হইতো, তার গায়ের মধ্যে হাত দিত, সাথে সাথে তার শ্বেত ভালো হয়ে যায়। আর যদি কোনো অন্ধ রোগীর চোখের উপরে হাত ছোঁয়ায় দিত আল্লাহর নামে, ওই রুগীটাও আল্লাহ তার হাত দিয়ে ভালো করে দেন। বাদশা তো দিচ্ছে তারা জাদু শিকার জন্য, কিন্তু এই চোখের মধ্যে হাত দেয়, এইটা দেয়, তারা জানে বোধহয় এই জাদুবিদ্যার কারণে বিরাট ব্যাপার। হঠাৎ করে বাদশার পরিষদ থেকে একজন তার মন্ত্রী অথবা নিকটজন, যেই মানুষটার চোখের দৃষ্টি চলে গেছে, সে আসছে অনেক উপঢৌকন নিয়ে। আসার পরে তার সামনে হাজির। বাচ্চাকে এসে বলছে, শুনছি তুমি নাকি হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আমার চোখটা একটু ভালো করে দাও। সাথে সাথে সে বলছে, না, আমার কোনো এইটার যোগ্যতা নাই, চোখ ভালো করার মতো আমার কোনো ক্ষমতা নাই। তুমি যদি বলো এইটা আল্লাহর দয়ায় হয়, আল্লাহর ফজলে হয়, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাইলে তোমার চোখ ভালো হতে পারে। সাথে সাথে তার চোখে হাত দেওয়ার পরে সে যখন দেখছে চোখ ভালো হয়ে গেছে, সাথে সাথে সে বলছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান এনে ফেললাম। আল্লাহ নবী বলছেন, এরপরে ওই পরিষদের সেই মন্ত্রী যখন রাজার সামনে গেছে, রাজা তাকে বলছে, কিসে তোমার চোখ ভালো করলো? বলে, এইরকম একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা চোখের মধ্যে হাত দেওয়ার কারণে আমার চোখটা সেরে গেছে। সাথে সাথে রাজা ডাক দিছে, তুমি যে এই জাদুবিদ্যা করে এটা করছো? বলে, না, আমি এটা জাদুবিদ্যায় করি নাই। বলে, কেমনে করছো? বলে, আমার আল্লাহর নামে। বলে, তোমার এই জ্ঞান কে শিখালো? ওই দরবেশ আবেদ তাকে বলছিলেন, খবরদার নাম বলে দিবা না, কিন্তু যখন তার প্রতি নানান ধরনের টর্চার করা হয়েছে, ওই আবেদের নাম সে বলে দিয়েছে। দেওয়ার পরে আবেদকে নিয়ে আসা হয়েছে, তুমি এইটা কেন বলো? তুমি আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? এইটা কেমন করে তুমি অস্বীকার করো? নানান কথা বলার পরেও যখন ওই আবেদ বান্দা যখন দিন থেকে সরেন নাই, আল্লাহ নবী বলছেন, এই দিন মানার কারণে তার মাথার উপর দিয়ে করাত দিয়ে কেটে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরে বলছে, এই বাচ্চাকে হত্যা করে ফেলা, এই বাচ্চাকে বাঁচিয়ে রাখা যাবে না। ওই কেন আমার প্রতি ঈমান আনে নাই? উল্টা আল্লাহ নামে কারো প্রতি ঈমান আনছে, আমি ছাড়া তো কোনো রব নাই। বলছে, একে নিয়ে যাও, পাহাড়ের উপর উঠায় মেরে ফেলো। আল্লাহ নবী বলছেন, পাহাড়ের উপর যখন উঠাইছে তাকে, ওই বাচ্চার সাথে যারা উঠেছে, উঠার পরে ধাক্কা দিয়ে ফেলার আগে ওই বাচ্চা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমি তোমাকে রব হিসাবে মানি, তোমাকে ইলাহ হিসাবে মানি,
তুমি যেমনি ইচ্ছা তেমনি আমাকে রক্ষা করো। আল্লাহ নবী বলছেন, এই কথা বলার সাথে সাথে পাহাড় নিজেই কেঁপে গেছে, বাচ্চা স্থির দাঁড়িয়ে আছে, আর যারা ফেলতে গিয়েছিল তারাই পাহাড় থেকে পড়ে মারা গেছে। বাচ্চা নেমে চলে আসছে রাজার কাছে। আরে পাঠালাম তোমারে হত্যা করার জন্য, এখন দেখি তুমি হাজির। বলে, রাজা মশাই, আমি তো আল্লাহর কাছে ওখানে যাওয়ার পরে ফরিয়াদ দিছি যে আমারে যারা মারতে আসছে, আল্লাহ তুমি যেমনে পারো তাদেরকে মারো। বলে, না এমনে হবে না রে, সাগরের মধ্যে নিয়ে যাও নৌকা দিয়া, যাওয়ার পরে মধ্যে ফালাই দিবা। নিয়ে চলে গেছে নৌকায়, ওখানে যেও বাচ্চা একই কথা বলছে, আল্লাহ আমার কোনো বাঁচার কোনো কায়দা নাই, জানা নাই, কিচ্ছু নাই, যেমনি ইচ্ছা তুমি আমারে রক্ষা করো। যারা তারে ওই সাগরের মধ্যে ফেলতে দেবে, আল্লাহ এমন ঢেউয়ের খেলা দিছেন, বাচ্চা নৌকায় দাঁড়ায়, যারা ফেলতে গেছে তারাই সাগরে পড়ে গেছে। বাচ্চা আবার চলে আসছে, আসার পরে এখন হাজির। বলে, কি ব্যাপার, তোমার সাথী কয়? ওরা সব তো ডুবে গেছে, আমি চলে আসছি। এবার বাচ্চা নিজেই বলছি, ও রাজামশাই, আমাকে আপনি এরকম করে হত্যা করতে পারবেন না। আমাকে যদি আপনি হত্যা করতে চান, পদ্ধতিটা আপনি বলে দেই আপনাকে। কি পদ্ধতি? তোমারে মারবো, তুমি পদ্ধতি বলে দিবে? হ্যাঁ, ওই মাঠের মধ্যে আপনার যত লোক আছে শহরের সবগুলাকে হাজির করেন, করার পরে একটা খেজুর গাছ মরা ওই জায়গায় পোতেন, এরপরে আমার সেই জায়গায় বাতের মধ্যে তীর দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে একটা তীর নিবেন, নেওয়ার পরে সব লোকের উপস্থিতিতে আপনি আমার দিকে তীর যখন তুলবেন, তোলার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে আমি এই তীর নিক্ষেপ করলাম, এই তীর মারলে তবেই কেবল আমাকে হত্যা করতে পারবেন। রাজা বেকু বলে, তো উগ্রতা এসে গেছে, ওরে হত্যা করা লাগবে। হত্যা করলে যে কি হতে পারে কোনো বিবেচনার মধ্যে নাই। শহরের সব লোককে ডাক দিয়েছে, একটা বাচ্চারে মারা হবে। বাপরে, সব লোক হাজির, রাজা নিজে মারবে, কি আশ্চর্য কথা। ওর তীরের থেকে, ওই তুনের থেকে তীর বের করে নিয়ে আসছে। সবাইরে বললে, দেখো এখন আরে কেমনে মারি। লোকজন কান পাতায় শুনতেছে, রাজা কি বলে দেখি তো। বলে, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি, রব্বা হাযাল গোলাম, এই গোলামের রব যিনি। বিসমাইয়ে দিল, তীর এদিক থেকে এদিক ঢুকে বের হয়ে গেল, বাচ্চা সেখানে শহীদ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, এই বাচ্চার তীক্ষ্ণতা, এই বাচ্চার দৃঢ়তা, এই বাচ্চার ইমানি বল এবং বুদ্ধিমত্তা এমন ছিল, সে সব লোককে হাজির করার পরে কোন রবের নামে কেউ হত্যা করতে পারে, রাজার যে ক্ষমতা নাই এটাকে অসার প্রমাণ করে দিল। নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর কালামকে উচ্চকিত করলো। ওই ময়দানে যত লোক ছিল, এই কথা শুনে সবাই সিজদায় পড়ে আল্লাহকে রব হিসাবে মেনে নিল। যেই না তখন এই ঘটনা ঘটে গেছে, রাজা তো হতভম্ব, করতে চাইলাম কি আর হলো কি। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমার বিবেচনায় সবসময় একরকম সবকিছু হবে না। দুনিয়ায় অনেক মানুষ আছে ইসলাম মিটাতে, কিন্তু যদি ইসলাম মিটাতে যাও অনেক সময় ইসলাম আরো জ্বলে ওঠে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও দুনিয়ার মানুষ, তুমি অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে ফুৎকার দিয়ে নিভাতে চাও, আল্লাহর আলোরে ফুৎকার দিয়ে নিবানোর তোমার ক্ষমতা নাই, ঠিক কি না? আমি অনেক সময় উদাহরণ দেই, ছোট্ট একটা পিচ্চি মায়ের সাথে সাথে চুলার আশপাশে থাকে, মা কেমনে চুলা ধরায়, কেমনে চুলা জ্বলায় সব দেখে। দেখে মা চুলা ধরানোর আগে একটা কুপি বাতি জ্বলায়, কুপি বাতির মধ্যে ম্যাচ দিয়ে ধরায়, ধরানোর পরে কুপি যখন জ্বলে ওখান থেকে পাটকাঠি নিয়ে, ওখান থেকে খড় নিয়ে চুলা জ্বলায়, জ্বলানোর পরে চুলা যখন জ্বলে ওঠে, কুপি বাতিতে এরম করে বাতাস দেয়, ফু দেয়, সাথে সাথে নিভে যায়, ঠিক কিনা? এখন মা চুলাতে রান্না করার পরে বাচ্চাটার 10-11 বছর বয়স, বলছে, বাবারে আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুই কি একটু চুলাটা নিভাতে পারবি নাকি? বলে, কোনো ব্যাপার না মা, তুমি চলে যাও, আগুন কেমনে নিভানো লাগে আমার জানা আছে। মার কাছ থেকে তো কুপিবাতি নিভানো শিখছে, এখন আগুন টাগুন আস্তে আস্তে বসা বসা ভাব, ওটা কেমনে নিভাতে হবে। মা চলে গেছে, উনি চুলার কাছে মুখ নিয়ে যায়, বুঝে থাকলে বলেন তো, ফু যদি দেয় আর হাত দিয়ে বাতাস দেয়, ওই আগুন কি নিভবে নাকি পারবে? কথা বলেন, নিভবে নাকি পারবে? আমার আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফের মুশরিক, তুমি ইসলামকে নিভাই দিতে চাও, আর আমি আল্লাহ বললাম তুমি ইসলামকে নিভাইতে পারবা না। তোমার মুখের ফুৎকারে, তোমার নিভানোর চেষ্টাতে আমি আল্লাহ ইসলামকে দ্বিগুণ জ্বলায় দিব, দেখে না? ওই বাচ্চারে হত্যা করে মনে করছিল শেষ, এখন তো সবাই সিজদায়।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই রাজার এমন রাগ হলো, বলল গর্ত খনন করে একটারও বাঁচা রাখা যাবে না। যে লোকে ঈমান আনছে একে একে সবগুলারে শেষ করে ফেলতে হবে। ঈমান ত্যাগ করবি না, দে আগুনের মধ্যে ফেলা, দে আগুনের মধ্যে ফেলা, দে আগুনের মধ্যে ফেলা। আমার নবী বলছেন, একটা মহিলা, তার কোলের মধ্যে একটা ছোট্ট শিশু, মহিলা আগুনের মধ্যে চলে যেতে যায়, কিন্তু ছোট্ট শিশু, কোলের দুধের শিশু, মায়া হয়। আরে এই বাচ্চার তো কোনো দোষ নাই। মাকে যখন নিয়েছে বলছে, ঈমান থেকে কি সরবেন না, আগুনে যেতে রাজি? হ্যাঁ। কিন্তু ইতস্তত করে কোলের শিশুটাকে নিয়ে, আহারে আমার এই কলিজার ধন রে নিয়ে কেমনে যাব? আল্লাহ বলছেন, ওই কলিজার ধন কেবল সদ্য ভূমিষ্ঠ, আল্লাহ তার জবান খুলাই দিয়েছেন। ওই শিশু বলতেছে, মা এক পাও পিছু পা হওয়া যাবে না, আপনি সত্যের পক্ষে আছেন, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে সাক্ষ্য দিলাম, আমারে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন, ইমানের বাতিটা এমনই এরকম, আপনি যদি একজন হন, আপনার এই বাতির পক্ষে যদি থাকেন, আপনাকে কেউ পরাভূত করতে পারবে না। আল্লাহ এই জন্য বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন হকের পক্ষে আছে, এই কোরআন সত্যের পক্ষে। এই কোরআন তোমাকে পরাভূত করার জন্য আসে নাই, এই কোরআন তোমাকে বিজয় দেওয়ার জন্য আসছে। ঠিক না? সেই কোরআন শোনার জন্য আমরা আসছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, সেই কোরআনের কথা শুনতে আসছি। সুতরাং এটা কোনো সাধারণ কথা নয়, সাধারণ মানুষ এখানে আসতেও পারে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, বলবো না করেও আধা ঘন্টা হয়ে গেছে, আমি আপনাদের কাছে আর 10 থেকে 15 মিনিট কথা বলবো। প্রিয় ভাইয়েরা, নির্ধারিত একটা বিষয়ের উপরে, যে বিষয়ের বোধ এবং এ বিষয়ের শিক্ষা আমাদেরকে সাথে নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে, আমরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা সবসময় শুনে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুত্তাকি হতে বলেন, মানুষ যেন মুত্তাকি হয়। আপনারা শোনেন না ভাই? কিন্তু এই বিষয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নাই দুটা বিষয়ে। 1 নম্বরে তাকওয়া কাকে বলে, 2 নম্বরে তাকওয়া কিভাবে অর্জন করা যায়, আর 3 নম্বরে তাকওয়া অর্জন করলে দুনিয়াতে আপনার আমার জন্য কি কি কল্যাণ হয়। আমি আপনাদের কাছে এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দিতে চাই। প্রিয় ভাইয়েরা, তাকওয়া কাকে বলে, তাকওয়া মানে কি? তাকওয়া মানে আপনার আমার জন্য প্রাথমিকভাবে মনে রাখতে হবে যে তাকওয়া হচ্ছে বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। এটা হচ্ছে কিসের থেকে? যারা কোরআন সুন্নাহর পণ্ডিত তারা বলছেন অন্যায়, অত্যাচার এবং পাপ কাজ থেকে বিরত থাকার নাম তাকওয়া। মনে থাকবে, তাকওয়া মানে বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। উবাই ইবনু কাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়া মানে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে উল্টা বললেন, উবাই, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ পথে হেঁটেছ? বলে, জি হেঁটেছি। বলে, বলো তো, কণ্টকাকীর্ণ যে পথ থাকে, ডানে কাটা বামে কাটা, ডাল হেলে আসে, ওই পথে তুমি কেমন করে চলো? উবাই বলছেন, তখন আমি খুব সতর্কতার সাথে শরীর এবং কাপড় বাঁচিয়ে চলি। ওমরে ফারুক বললেন, এই কণ্টকাকীর্ণ পথে তোমার শরীর এবং কাপড় বাঁচিয়ে যেরকম তুমি চলো, আল্লাহর যাবতীয় বিধিনিষেধ থেকে এই সাবধানতার সাথে পথ অতিক্রম করার নামই তাকওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে তাকওয়া যারা অর্জন করবে, মুত্তাকিদের গুণাবলী কি হবে? কোন রং রূপ দেখলে বুঝবো যে এই মানুষগুলা তাকওয়ার পথে আছে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে তার একটা ধারণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলছেন, যারা মুত্তাকি হবে তাদের 1 নম্বর গুণ হবে, তারা অদৃশ্যে বিশ্বাস করবে। আপনি যা দেখেন না তা মানেন না, এইটা কোনো মুত্তাকির গুণাগুণ হবে না। বরং ওই মুত্তাকি এইটা স্বীকার করবে, যতটুকু আমার মাথায় ধরে ততটুকু বিশ্বাস করি, আর যেটা আমার মাথায় ধরে না, গায়েব, ওইটা তো আমার যোগ্যতার বাহিরে, ওইটাতেও বিশ্বাস করি। তাহলে মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে
অদৃশ্যে বিশ্বাস করা। 2 নম্বর গুণ হচ্ছে তার জন্য সে নামাজ প্রতিষ্ঠাকারী হবে। 3 নম্বর গুণ রিজিক তার জন্য যেটা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন সেখান থেকে সে ব্যয় করবে। আর 4 নম্বর আসমানি কিতাব সমূহে সে বিশ্বাস করবে। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা যদি তুমি হও তাহলে তুমি তাকওয়ার রাস্তায় আসো, ট্র্যাক অফ তাকওয়ার মধ্যে আসো বান্দা, তুমি এই সাক্ষ্য দিতে পারো। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহিমাহুল্লাহ ইনি একজন প্রখ্যাত কোরআন বেত্তা। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির কাছে এসে বলা হচ্ছে যে কোনো কোরআনের শব্দের প্রকৃত তাফসীরটা কিভাবে বুঝবো। তিনি একটা ছোট্ট কথা বলেছেন। তিনি বলছেন কোরআনের কোনো শব্দের যদি প্রকৃত তাফসীর বুঝতে চাও তাহলে ওই শব্দটা কোরআনের যত জায়গায় আছে তার অর্থ কি সবগুলো একত্রিত করে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এইটা যদি বুঝে নাও তাহলে কোরআনের ওই শব্দের তাফসীর বোঝা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলছেন এই উসুলের আলোকে কোরআনের যত জায়গায় তাকওয়া শব্দ আসছে সব তাকওয়া শব্দগুলার আয়াতের আগের পিছের অর্থগুলাকে হাজির করার পর বোঝা যায় যে তাকওয়ার 2টা গুণ থাকবে, 2টা বৈশিষ্ট্য থাকবে। মুত্তাকিদের যেরকম 4টা গুণাগুণ থাকবে, কোনো ব্যক্তি যদি তাকওয়ার পথ অবলম্বন করতে চায়, তাকওয়াবান হতে চায়, এই কোরআনের শব্দের আলোকে তার মধ্যে 2টা গুণ থাকবে। একটা হচ্ছে তার মধ্যে থাকবে ইনসাফ, আরেকটা থাকবে ন্যায়ানুগতা। তিনি বলছেন কোরআনের একটা আয়াত আমাদেরকে সাক্ষ্য দেয়। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদার 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলছেন ও ইমানদারেরা, ইমানদার মানে কারা? আল্লাহর সিলেবাস যারা মেনে নিয়েছো, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছি কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, খবরদার খবরদার, তোমরা আল্লাহ রাব্বুল আমিনের সাক্ষীর ব্যাপারে কখনো দ্বিমত করো না, কখনো এর মধ্যে বিভাজন তৈরি করো না, সৎ সাক্ষ্য দাও। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোন দলের সাথে, কোনো গোত্রের সাথে, কোনো গোষ্ঠীর সাথে তোমাদের মানসিক দূরত্ব থাকতে পারে, বিভিন্ন ধরনের বৈরিতা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম খবরদার খবরদার তোমাদের এই দূরত্ব এবং বৈরিতা যেন তোমাদেরকে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা থেকে দূরে না সরায়। আল্লাহ বলছেন বরং আমি দায়িত্ব দিলাম তোমার জন্য ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা যদি ন্যায় বিচার করো তাহলে তুমি তাকওয়ার উপরে আছো। অতএব কোনো ব্যক্তির মধ্যে যদি ইনসাফ এবং ন্যায়ানুগতা থাকে, ওই ব্যক্তি সাক্ষ্য দিতে পারে আমি তাকওয়ার রাস্তার উপরে আছি। ঠিক কি না? বলি তো ঠিক, কিন্তু নিজে যদি চিন্তা করে আমাদের নিজেদের মধ্যে ইনসাফ নাই, নিজেদের মধ্যে ন্যায়ানুগতা নাই, নিজের ছেলে মেয়ের মধ্যে জমি দেওয়ার ক্ষেত্রে ন্যায়ানুগতা নাই। আছে, বাপ মরে যাওয়ার সময় বলে গেছে বোনরে জমিগুলা ঠিক মতো দিয়ে যাস, বোন মরার বয়স হলো, নিজের মরার বয়স হলো, আজ পর্যন্ত ন্যায়ানুগতা ইনসাফ নাই। ঠিক কি না? বিচার করতে বললে আপনাকে বিচারে বসালে আপনি কোনো না কোনো দিকে আগের থেকে এই পক্ষ নিয়ে বসে থাকেন। আছে কি না? আমার আল্লাহ বলছেন এইগুলা করে কখনো তুমি মুত্তাকি হতে পারবা না। আর যদি তুমি মুত্তাকি না হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য বললাম তোমার জন্য সফলতা পাওয়াও কখনো সম্ভব হবে না। একবার যদি কেউ তাকওয়াদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আমিন অনেক ধরনের নিয়ামত দিয়ে ফেলবেন। আমি আজকে আপনাদের কাছে সর্বশেষ বলবো 5টা নিয়ামতের কথা। কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, নিজের জীবনে ন্যায়ানুগতা, নিজের জীবনে যদি ইনসাফ, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম যেইগুলা দিয়েছেন ওইগুলাকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, একবার যদি নিজেকে মুত্তাকির খাতায় নাম লেখায় নিতে পারে, আমার রব্বুল আমিন ওই ব্যক্তিগুলার জন্য কমসে কম 5টা নিয়ামত দান করে দিবেন। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা বিশাল পাওয়ার দিবেন। পাওয়ারটা বড় আজব। আল্লাহ বলছেন কি পাওয়ার তাকে দিব?
আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার একটা কোষ্ঠী পাথর দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মুত্তাকি হিসেবে বিবেচিত হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমার জন্য ইয়াজআল লাকুম ফুরকানা, সত্য মিথ্যাকে পার্থক্য করার মতো একটা জ্ঞান এবং বিবেক দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে দৌড়ানো লাগবে না, কোনো দিকে হাঁটা লাগবে না। আল্লাহ আপনার মনের মধ্যে একটা বোধ জাগ্রত করে দিবেন, এটা হক, এটা বাতিল। এই হকের পক্ষে আপনাকে থাকতে হবে, বাতিলের পক্ষ ত্যাগ করতে হবে। আল্লাহ বলছেন, কেউ যদি একবার মুত্তাকি হয়, আমি রব্বুল আমিন তাকওয়ার গুণের কারণে আমার বান্দাকে হক এবং বাতিলের মানদণ্ড নির্বাচন করার মতো যোগ্যতা দান করে দিব। এক নম্বর নিয়ামত। হয়তো কথাটা অত মাথার মধ্যে কাজ করতেছে না, কিন্তু ভেবে দেখেন, আল্লাহ আপনাকে মেয়ারুল হক দিয়ে দিবেন। আপনি মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনার অন্তরে সাক্ষ্য দেওয়াই দিবেন, এইটাও হক, এই দিকে চলো। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের তবিয়ত। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? এইটা বড়, এটাই আমার রব। না, ডুবে গেল না, এটা কেমনে হয়? এরপরে তারা, এরপরে সূর্য বলছেন, না, এইগুলা একটাও আমার রব নয়, এইগুলার যিনি স্রষ্টা তিনিই আমার রব। আল্লাহ বলছেন, ইব্রাহিম তাকওয়া অবলম্বন করেছিল, সে ওই মূর্তি পূজা করে নাই, মূর্তির কাছে যায় নাই, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানে নাই। আল্লাহ এই তাকওয়ার গুণে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মেয়ারুল হক দান করে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত কেউ যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাকে সত্য মিথ্যা, হক বাতিল নির্বাচন করার মতো যোগ্যতা দিয়ে দিবেন। এটা এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যদি কেউ মুত্তাকি হয়ে যায়, আসমান জমিনের বরকতের সব দরজা, সব দুয়ার আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, আল্লাহ যদি আসমান জমিনের সব বরকতের আপনার আমার জন্য দরজা উন্মুক্ত করেন, আপনার আমার জন্য আর কোনো দুশ্চিন্তা আছে? আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা আরাফ 96 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ও জনপদের মানুষেরা, তোমরা যদি একবার আল্লাহ ভীরু জাতিতে রূপান্তর হয়ে যাও, আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম, আসমান জমিনের বরকতের যত দরজা আছে, আমি রব্বুল আমিন সব দরজা তোমার জন্য খুলে দিব। তাহলে আসমান জমিনের সকল বরকতের দরজা খোলা যায় কি দিয়া? তাকওয়া দিয়া। কি দিয়া? বলেন, কি দিয়া? এটা দুই নম্বর উপকার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিন নম্বরে, আমি রব্বুল আমিন তোমার জন্য যে নিয়ামত দিব, তুমি যদি একবার মুত্তাকি হয়ে যাও, আমি রব্বুল আমিন তোমার জন্য বলবো, তোমাকে আমি গায়েবী রিজিক দিব, তোমার বের হওয়ার একটা রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। আপনি সামনে আসছেন, কোনো পথ নাই, কোনো উপার্জনের রাস্তা নাই, আপনি দেখতেছেন আপনি আটকায় গেছেন, আমার আল্লাহ বলছেন, আমি ওই জায়গাটা সিপা গলি তোর জন্য বাইর করবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ বিশ্বাস কর, এটা তোর জন্য তাকওয়া থেকে আসবে। আল্লাহ সূরা তালাকের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহ, তোমার যদি কোয়ালিটি থাকে আল্লাহর প্রতি বিশ্বাস করার, আর যদি পরকালের প্রতি বিশ্বাস করার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর যদি কেউ আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বান্দা দেখবে তার বের হওয়ার কোনো রাস্তা নাই, চারিদিকে তার বন্ধ, যেখানেই যায় সেখানেই ধরা খায়। আল্লাহ বলছেন, তাকওয়া অবলম্বন করলে বের করার রাস্তা, ওই বের করার রাস্তা দেখায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ বলছেন, কেবল বেরই করবো না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা জেনে রাখ, আমি তোরে এমন জায়গার থেকে রিজিক খাওয়াবো যেটা তুই কল্পনার মধ্যেও নিতে পারবি না। একবার তাকওয়া অবলম্বন কর, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। কিসের চাকরি নিয়ে চিন্তা করেন? কোথায় চাকরি হবে, কি খাবেন না খাবেন, এই চিন্তা আছে না ভাই? নতুন আমলে তো অনেক ভয় দেখায়,
কি বোধহয় হয়, বোধহয় শেষ হয়ে গেল, বোধহয় আর পারবো না, আর খাইতে পারবো না, ভয় আর ভয়। আল্লাহ বলছেন ভয় ওইটা করা লাগবে না, আল্লাহর বিধানকে করো, খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহর, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি মুত্তাকি হয়ে যায় আল্লাহ তাকে ধারণার অধিক রিজিক দিবেন এবং রাস্তা বের করে দিবেন। 4 নম্বরে আল্লাহ বলছেন কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। পেরেশানি কার কার নাই? হাত তোলেন যে আমার কোনো পেরেশানি নাই, একবারে কবরে গেলেই জান্নাতে চলে যাব, তাই তো? হ্যাঁ, পেরেশানি আছে ভাই, আপনি বুঝেন বা না বুঝেন আপনার পেরেশানি আছে। আল্লাহ বলছেন পেরেশানি যদি দূর করতে যাও আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম এই পেরেশানি কোনোভাবেই দূর হবে না যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহ মোচন না হয়। কারণ দুনিয়ার কোনো সফলতা নয়, সফলতা মূলত জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়া। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন এই নিষ্কৃতি তুমি পেতে চাও, গুনাহ মাফ কি পেতে চাও কিনা, তুমি তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তোর গুনাহ মুছায় দিব। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আনফাল 29 নম্বর আয়াতের মধ্যে ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ও দুনিয়ার মানুষ, একবার তুমি যদি তাকওয়া অবলম্বন করো আমি রব্বুল আমিন তোমার গুনাহ খাতাগুলা মুছে দিব, তোমাকে ক্ষমা করে দিব, আর তোমার দয়াময় রব তোমাকে ফজলে করমে ভাসায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যদি হয় আমরা, আমাদের জন্য এটা বেনিফিট, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করবেন, পেরেশানি দূর করবেন। সর্বশেষ 5 নম্বরে বলবো আল্লাহ বলছেন কেউ যদি তাকওয়ার পথ অবলম্বন করে আমি রব্বুল আমিন যে মর্যাদা তাকে দিব এর থেকে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ বলছেন আমার ওই বান্দাকে আমি জান্নাতুন নাঈম দিয়ে ধন্য করে দিব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, যারা আল্লাহ রাব্বুল আমিনকে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর যে বিধানগুলো আল্লাহ নিষেধ করেছেন দুনিয়ার কোনো দিকে তাকায় নয়, আমার আল্লাহ মানা করছেন কোনো কথা নাই, আমি আর ওই দিকে যাই না, ওই বিধানগুলাকে আমি লিভ করে দিয়েছি, আমার আল্লাহ পালন করতে বলেছেন, দুনিয়ার কে বাধা দিল দেখার সময় নাই, আমি হুকুম পালন করতে শুরু করেছি, আমি হালাল হারাম বিবেচনা করে করে দুনিয়ার বুকে চলাফেরা করি। আল্লাহ বলছেন ওই মানুষগুলার জন্য ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, আল্লাহর কাছে জান্নাতে নাঈম তাদের জন্য রেডি আছে। আল্লাহ বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আল্লাহ কি যারা আল্লাহর কাছে সারেন্ডার করছে আর যারা মুজরিম দুই দলকে এক রাখবেন নাকি? কখনো নয়। আল্লাহ বলছেন মুত্তাকি হবে যারা নিয়ামতে ভরপুর জান্নাতের নাঈমের মালিক তারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তাকওয়া অবলম্বন করি আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনে এই 5টা নিয়ামত কমসে কম দিবেন। বলেন তো, যার জীবনে জান্নাতের গ্যারান্টি হলো, যার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, যার জীবনের পেরেশানি দূর হয়ে গেল, যাকে আল্লাহ রাব্বুল আমিন রাস্তা বের করে দিলেন, যার জন্য আসমান জমিনের নিয়ামত দিয়ে আল্লাহ ধন্য করে দিলেন, আর ন্যায় আর অন্যায়ের পার্থক্য করে সঠিক রাস্তায় চলার মতো যোগ্যতা দিলেন, ওই ব্যক্তির আর দুনিয়ায় অন্য কোনো বিষয় পেরেশানি আছে? তাহলে আমরা যদি এই পথে যেতে চাই কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করার এবং জীবনের প্রতিটা জায়গায় কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আপনারা যারা কষ্ট করে এসেছিলেন, অংশগ্রহণ করেছেন, আপনারা শরীক হয়েছেন, সময় দিয়েছেন, বাংলাদেশের বিখ্যাত মানুষগুলা এই জায়গাতে আল্লাহর দয়ায় এই রাসেল ভাইয়ের মহব্বতের কারণে এসে খুব সহজ সংক্ষিপ্ত সময়ে হাজির হয়ে গেছেন। আল্লাহ যারা মেহমান এসেছেন তাদেরকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন।